নমস্কার সবাইকে, গুড মর্নিং। আমি বৃষ্টি। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, মার্চ মাসের 14 তারিখ, আর এখন সকাল 7:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। একদিন টাইম না থাকলে কিন্তু ঘরটা আমি মুছি না, যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই কিন্তু টাইম থাকুক বা না থাকুক ঘরটা কিন্তু আমি মুছা দিয়েই থাকি। সকালে কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি বেডরুমটাও গুছিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু ডাইনিং প্লেসটাও গুছিয়ে নিয়েছি। তারপরে ঘরটা মুছা দিয়ে দিলাম। আর এখন দেখো, এই তো কিচেনে চলে এসেছি, রান্নাটা বসিয়ে দেবো। তো এখানে দেখো চাল নিয়ে নিয়েছি আর মসুরের কলাই নিয়ে নিয়েছি। প্রথমে ভাত আর ডালটা বসিয়ে দেব, আর এই দুটো হতে হতে কিন্তু আমি আনাজটাও কেটে নেব। বন্ধুরা, আমি তো তোমাদেরকে বললাম যে আজকে বৃহস্পতিবার, মানে এই ভিডিওটা বৃহস্পতিবারের, বাট আমি জানি না যে এই ভিডিওটা আমি কবে আপলোড করতে পারবো। আজকে যখন আমি এই ভিডিওটার ভয়েস দিচ্ছি, এডিটিং করছি, আজকে কিন্তু হয়ে গিয়েছে সোমবার, মার্চ মাসের 18 তারিখ। তো আমি জানি না যে আজকেও ভিডিওটা আমি আপলোড করতে পারবো কি না, কারণ এই ভিডিওটা আমি দুদিন ধরে এডিটিং করছি। কিছু প্রবলেম রয়েছে, আর মানে অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি, যেই কারণে না আমি ভিডিওতে ভয়েস অ্যাড করার টাইমই পাচ্ছিলাম না, এডিটিংয়ের টাইমই পাচ্ছি না ঠিকঠাকভাবে। এই কারণে না আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করতে। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, আর তোমরা কিন্তু আমার পাশে থেকো। এই তো দেখো, এখন আমি ভেন্ডি কেটে নিচ্ছি। ভেন্ডি পোস্ত করব। ভালোভাবে ভেন্ডিগুলো আমি ধুয়ে নিয়েছি প্রথমে, তারপরে না কেটেছি। ভেন্ডি আগে না ধুয়ে না নিলে না করার মধ্যে জানো না একটু হড়হড়ে করে ভেন্ডিটা, যে কারণে আমি আগে ভেন্ডিটা ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু কেটে থাকি। এই তো দেখো, আমার আলু আর ভেন্ডি কাটা হয়ে গিয়েছে। তো এখানে আমি দেখো কড়াইতে তেল দিয়ে তারপর ভেন্ডিটা দিয়ে দিলাম। তো ভেন্ডি আর আলু ভাজা হতে থাক, আবার আমি এদিকে দেখো উচ্ছেটা কেটে নিচ্ছি। উচ্ছে ভাজা করব, উচ্ছে আলু ভাজা করব। আর সকালে তো টাইমটা অনেকটা কম থাকে, তো যে কারণে না একটা করে সবজি কাটবো, আবার একটা করে সবজি রান্না করব, এটা হয় না। মানে একদিকে আমি সবজি বসিয়ে দিই, আবার অন্যদিকে কিন্তু আমি সবজি কাটতে থাকি, মানে সবজি রান্না হতেও থাকে আবার কাটতেও থাকি। এই তো দেখো ভেন্ডি আর আলুটা আমি ভেজে নিয়েছি, আর এখন একটু হলদি দিয়ে দিলাম, আর লবণ আগেই দিয়ে দিয়েছিলাম। ডালটা তো সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওদিকে হয়েও গিয়েছে। আর এখন কিন্তু আমি মশলাটাও দিয়ে দিয়েছি, পোস্ত বাটা। তো এখন কিন্তু ভালোভাবে আমি একটু কষিয়ে নেব, আর কষিয়ে নিয়ে কিন্তু জল ঢেলে দেব। আর জল ঢেলে দেওয়ার পরে ব্যাস নামিয়ে নিয়ে সোমরা দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার ভেন্ডি পোস্ত হয়ে যাবে। আর বাবুর স্কুলের টিফিনে কিন্তু আজকে তেমন একটা কিছু বানাবো না, তো শুধু রুটি বানিয়ে নেব। রুটি আর ভেন্ডি পোস্ত দিয়ে দেব। আমার সোনায় না ভেন্ডি খেতে অনেক পছন্দ করে, তো ভেন্ডি পোস্ত আর রুটি দিয়ে দিলেই কিন্তু ও স্কুলের টিফিনটা খেয়ে নেবে। তো এদিকে দেখো ভেন্ডি কিন্তু আমার হয়ে গিয়েছে, আর এবার নামিয়ে নেব। আর এবারে কিন্তু উচ্ছে আর আলুটা ভাজা করে নেব, তেলের মধ্যেই দিয়ে দিলাম। আর এমনিতেও না আমি তেমন একটা উচ্ছে সিদ্ধ করে জল গেলে ফেলাই না, কারণ উচ্ছে না তেমন একটা তিতে লাগে না এখানের উচ্ছেগুলোতে। এখন দেখো আমি রুটি করে নিচ্ছি। তো বাবুর জন্যই 2 পিসি রুটি করেছি, আর একটা এক্সট্রা করেছি আমি খাবো বলে। তো এদিকে দেখো 3টে রুটি হয়ে গিয়েছে, আর রান্নাও সব কমপ্লিট। ডাল, উচ্ছে আলু ভাজা, ভেন্ডি পোস্ত, আর এখানে আছে আমের চাটনি। আর আজকে না জানো তো রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, যে কারণে হাজব্যান্ডকে নিয়েই গিয়েছিলাম যে চলো দুজনেই বাবুকে বাসে তুলে দিয়ে আসি, কারণ রাস্তা এখন ঠিক হচ্ছে তো। রাস্তা এতটাই খারাপ যে আমি ঠিকভাবে না যেতে পারি না স্পিডে, তো যে কারণে হাজব্যান্ডের সাথে গিয়েছিল। আর ওকে বাসে তুলে দিয়ে এসে তারপরে নিচেতে এসে বললাম দেখো তো লেটার বক্সে কিছু আমাদের জন্য লেটার এসেছে কিনা। তো দেখলাম হ্যাঁ দেখো আমাদের জন্য লেটার এসেছে। তো বাবুর স্কুল থেকে না এই লেটারটা লিখিয়েছে, কিভাবে লেটার লিখতে হয়। এখন তো কেউ কাউকে লেটার লিখে না বললেই চলে, মোবাইল জবে থেকে এসেছে লেটার লিখতে তো সবাই ভুলে গিয়েছে। তো ওদের স্কুলে একটা অ্যাক্টিভিটি ছিল, আর লেটারটা কিন্তু এসেছে পোস্ট অফিসের সাহায্যে। তো আমার বিল্ডিংয়ের নিচতে লেটার বক্সে দিয়ে গিয়েছে, তো বের করলাম, আর বেশ ভালো লাগলো, অনেক কিছু কিন্তু লিখেছে আমার সোনায়।
হাজব্যান্ডও কিন্তু খেয়ে বেরিয়ে গিয়েছে আর এখন কিন্তু দুপুরের টাইম। তো এখন আমি না একটু বানাবো দুধ লাউ। সন্ধ্যাবেলার দিকে টাইম হয় না, সোনাইকে পড়তে বসাতে হয়, তো ভাবলাম দুপুরেই একটু বানিয়ে নিই। আর দেখো দুধ লাউ বানানোর জন্য কিন্তু আমি একটা নরম লাউ নিয়েছি। দুধ লাউ করার জন্য না সবসময় নরম লাউই নিতে হয়। যত বেশি নরম কচি লাউ নেওয়া যাবে না তত কিন্তু দুধ লাউ খেতে বেশি টেস্টি হয়। তো দেখো আমি কিন্তু লাউয়ের ছাল ছাড়িয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি কেটে নেব। যেরকম আমরা আলু ভাজার আলু কেটে থাকি লম্বা লম্বা করে, তো আমি কিন্তু তার থেকেও একটু ছোট সাইজ করে কিন্তু লাউগুলো কেটে নেব। তো তোমরা কিন্তু চাইলে লাউয়ের সাইজ তোমাদের মনের মতো কেটে নিতে পারো, একটু বড়ও করতে পারো, আবার কিন্তু আরও ছোট ছোট ভাবেও কিন্তু করে নিতে পারো। আমি যেই সাইজের লাউগুলো কেটেছি এইভাবে কিন্তু লাউ কাটলে দুধ লাউ দেখতেও যেরকম ভালো লাগে তেমন কিন্তু লাউগুলো ভেতর থেকে সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। লাউ কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ভালো। এই গ্রীষ্মকালে কিন্তু দুধ লাউ, তারপরে ডাল লাউ, এগুলো কিন্তু খাওয়া অনেক ভালো, কারণ লাউ কিন্তু আমাদের শরীরকে অনেক ঠান্ডা রাখে। আমার কিন্তু লাউ কাটা হয়ে গিয়েছে আর এখন আমি ভালোভাবে লাউটাকে ধুয়ে নিচ্ছি। দুধ লাউয়ের জন্য কিন্তু দুধ তো লাগবেই, তো আমি আধা লিটার দুধ নিয়েছি আর দুধটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি আর এখন আমি গরম বসিয়ে দিলাম। তো একদিকে দেখো আমি লাউটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু আমি দুধটাকেও গরম করতে বসিয়ে দিয়েছি। তো আমার কিন্তু লাউ সিদ্ধ হয়ে গিয়েছে। লাউ কিন্তু আমি নুন বা কিছুই দেইনি, শুধু জাস্ট আমি জলে সিদ্ধ করে নিয়েছি। আর এখন কিন্তু এইভাবে দেখো চেপে চেপে লাউয়ের মধ্যে যেইটুকু জল আছে সেই জলটা কিন্তু আমি বের করে নিয়েছি। সিদ্ধ করার পরে দেখো লাউটা কিন্তু কতটুকু হয়ে গিয়েছে। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি 1 চামচের মতো। আর আমি এখন দেখো তেল গরম হয়ে যাওয়ার পরে ওপরে দিলাম 2টো এলাচি আর একটা ছোট দালচিনি আর ভালোভাবে একটু ভেজে নিয়ে তো ওপর থেকে কিন্তু আমি দিয়ে দিলাম লাউগুলো। আর লাউটাকে কিন্তু এবার আমি একটু ভাজা ভাজা করে নেব, জাস্ট ওই 2-3 মিনিটের মতো কিন্তু আমি একটু নেড়েছিলাম তেলের মধ্যে। আর তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দেব দুধ। দুধটা তো আমার গরম হয়ে গিয়েছে আর দুধটাকে না ভালোভাবে একটু গরম করে পুরো কম করে নিতে হবে, মানে দুধটা যেন একটু গাঢ় গাঢ় হয়। তো আমি কিন্তু দুধটাকে মেরে অনেকটাই কম করে নিয়েছি আর এখন কিন্তু আমি দুধটাকে কিন্তু লাউয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করেই দেখো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো একটু ফুটে যাওয়ার পরে কিন্তু আমি দেখো এখন দিয়ে দিলাম চিনি। আর দেখো দুধটা কিন্তু অনেকটাই আবার কম হয়ে গিয়েছে। লাউয়ের মধ্যে যতটুকু দুধ দিয়েছিলাম দুধটা কিন্তু মরে গিয়ে আবার কিন্তু অল্প হয়ে গিয়েছে। আমি কিন্তু পরিমাণ মতো চিনি দিয়েছি আর অল্প একটু নুন দিয়েছি। যে যেরকম মিষ্টি খেয়ে থাকো তো সেরকম কিন্তু এখানে চিনিটা দিয়ে দেবে। নেক্সট দেখো এখানে নিয়েছি আমি 1 চামচ চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োর মধ্যে দেবো এবার দুধ। আগে থেকে আমি অল্প একটু দুধ রেখে দিয়েছিলাম, তো সেই দুধটা আমি দিয়ে দিলাম। আর এবার কিন্তু আমি ভালোভাবে চালের গুঁড়োর সাথে দুধটাকে মিশিয়ে নেব আর এটাকে কিন্তু আমি দিয়ে দেব দুধ লাউয়ের মধ্যে। তাহলে না দুধ লাউটা পাতলা দেখাবে না, ঘনত্বটা খুব সুন্দর লাগবে। বন্ধুরা তোমরা কিন্তু এই দুধ লাউয়ের রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে একবার খেয়ে দেখতে পারো যে কতটা টেস্টি হয়েছিল। আমি যেভাবে রান্না করেছি তোমরা কিন্তু ঠিক সেইভাবে রান্না করে দেখো। আর এই রান্নাটা কিন্তু আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আর খেতে কিন্তু অনেক টেস্টি ছিল দুধ লাউটা। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে আর দেখেই বুঝতে পারছো খেতে কিন্তু অনেক টেস্টি হবে। সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।